আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের ছোট বাচ্চাদের কুচিওয়ালা ফ্রক তৈরি কাটিং এবং সেলাই দেখাবো। এখানে লম্বা হবে 18 ইঞ্চি, তাই 2 ইঞ্চি বেশি নিয়েছি। 20 ইঞ্চির কাপড় নিয়ে ডাবল করেছি। এটা আমি কুচির জন্য কাপড় কেটে নিয়েছি। দেখুন 18 ইঞ্চির জন্য আমি 20 ইঞ্চি ডাবল করে কাপড় নিয়েছি। এটা মাঝখানে ফাড়ে দিব, দিয়ে এটা আমি কুচির জন্য রেখে দিব। কুচির কাপড় এইটুকুই কাটা শেষ, এখানে আর কোনো কাজ নেই। আমি বডির কাপড় কেটে নেব। বডির লম্বা হবে 9.5 ইঞ্চি। এখানে আমি 9.5 ইঞ্চি বডির জন্য আমরা নিব 10.5 ইঞ্চি লম্বা, আর এখানে সিনা হবে 14 ইঞ্চি। তার জন্য সিনার দিকে নিব 7 আর 1 ইঞ্চি বেশি। এখানে লম্বা নিয়েছি আমি 10.5। এখন আমি গলার চওড়া কাটবো 1.5 ইঞ্চি, আর নিচে গলার গভীর কাটবো 3 ইঞ্চি। পুট নিব 3.5 ইঞ্চি। সেলাই দিয়ে পুট থাকবে 2.5 ইঞ্চি। যেখানে পুট নিয়েছি, পুটের কাছ থেকেই এখন বগলের ঘের নিব 5 ইঞ্চি। বগলের ঘেরের এখানে সিনার মাপ নিব 7 ইঞ্চি। এখানে মাজা হবে 12। আমি 1 ইঞ্চি বেশি রেখেছি সেলাইয়ের জন্য। গলার এখানেও রাউন্ড শেপ দিয়ে নিব, বগলের এখানেও রাউন্ড শেপ দিয়ে নিব। এখন এই রাউন্ড শেপ দিয়ে আমি কেটে ফেলাবো। হাফ ইঞ্চি পরিমাণ রাউন্ড করে নিচে কাটবো। পিছনের পার্ট কেটে নিব। সেম যেভাবে সামনের পার্ট কেটেছি ঠিক সেভাবেই, কিন্তু যেখানে কাপড়ের জোড়া সেখানে 1 ইঞ্চি বেশি রাখবো। কাপড়ের ভাঁজের দিকে 1 ইঞ্চি বেশি রাখবো। একটু লক্ষ্য করে দেখেন, এটা আমি বেশি রাখতেছি চেনের জন্য। চেন লাগানোর জন্য এই 1 ইঞ্চি কাপড় বেশি রাখবো। 1 ইঞ্চি কাপড় ভাঁজ করে নিয়ে এর উপরে সামনের পাটটা ফেলায়ে একবারে সমান করে যেভাবে আছে ঠিক সেভাবেই কেটে ফেলবো। এখন পিছনের গলাটা আমি ছোটো দিব। এখানে 2.5 ইঞ্চির মতো পিছনের গলাটা আমি কেটে নিয়েছি। এখন আমার বডি কাটিং করা শেষ। এখন আমি হাতা কাটিং করব। হাতাটা হবে লম্বা 12 ইঞ্চি। আমি এটা 4 ভাঁজ করে নিয়েছি। চওড়া হবে 4 ভাঁজে 7 ইঞ্চি চওড়া, আর লম্বা রেখেছি 12 ইঞ্চি। এখন এটা আমি সমান করে কেটে নিব। এখানে হাতের সমান করে কেটে নিয়ে হাতের মোহরা যার যতটুকু আছে ঠিক ততটুকু রাখতে হবে। এখানে ছোট বাচ্চা হাতের মোহরা আমি রেখেছি 3.5 ইঞ্চি, 1 ইঞ্চি বেশি রেখেছি। এখন এর মাথা থেকে 3 ইঞ্চি পরিমাণ ডাউন করে আমি বগলের শেপ দিয়ে দিব। এখন এই দাগ বরাবর কেটে ফেলবো। এখন আমি মাজার পিছনে যে বেল্ট থাকে এই বেল্টটা কেটে নিব। ঝুলটা আমি যতটুকু রেখেছি তার চেয়ে অবশ্যই বেল্টটা ছোট হতে হবে, না হলে ভালো লাগবে না। ঝুল রেখেছি আমি 18 ইঞ্চি, এটা আমি নিব 16 থেকে 17 ইঞ্চি।
এটা আমি বেল্টের জন্য রেখে দিলাম। এখন এর পাইপিং কাটবো। গলায় যে পাইপিং লাগাবো সেই পাইপিংটা কেটে নিব। অবশ্যই এটা কস কাপড় থেকে হতে হবে। সোজা কাপড় থেকে পাইপিং কাটলে পাইপিংটা সুন্দর হবে না। পাইপিংটার চওড়া 1.5 ইঞ্চি নিব। 1.5 ইঞ্চির মতো পাইপিং কাটবো। আমি এখানে 2টা পাইপিং কেটে নিচ্ছি। আমার যতটুকু লাগবে আমি ততটুকু গলাতে লাগাবো। এখন আমি হাতার সামনে যে কুচি দিব এই কুচির জন্য কাপড়টা কেটে নিব। এই কুচির কাপড়টা আমি ডাবল করে দিব। তার জন্য আমি হাতাটা যতটুকু নিয়েছি তার ডবল কুচির কাপড় নিব। এখানে চওড়া আমি 1.5 ইঞ্চি পরিমাণ নিব। 1/2 ইঞ্চি সেলাই যাবে, 1 ইঞ্চির মতো কুচি থাকবে। এটা আমি 2 হাতার জন্য আমি ডবল করে একবারে কেটে নিচ্ছি। আমার কাটিং শেষ। এখন কিভাবে সেলাই করতে হবে এটা আমি আপনাদের সেলাই করে দেখাবো। প্রথমেই আমি 2 পুট সেলাই দিয়ে নিব জামার। এটা অবশ্যই ভিতর দিকে থাকবে সিধা দিক আর উপরে থাকবে উল্টো দিক। 2 পুটটা সুন্দর করে 2 বার করে সেলাই দিয়ে নিব যাতে না খোলে। পেছনের পাটে যেখানে আমি 1 ইঞ্চি বেশি রেখেছিলাম এই কাপড়টা আমি কেটে দিচ্ছি। এখানে আমি এখন চেন লাগাবো। লাগানোর আগে গলায় পাইপিং লাগাতে হবে, তাই পাইপিংটা লাগাই নিব। পাইপিংটা লাগাবো, একটু লক্ষ্য করে দেখেন। আমি এই পাইপিংটা উল্টো দিকে সেলাই দিয়ে লাগাবো। উল্টো জামার উল্টো দিকে রাখবো। উল্টো দিকে রেখে পাইপিংটা সেলাই করব কাপড়টা। জামার উল্টো দিক কিন্তু পাইপিং থাকবে সিধা দিকে। পাইপিং লাগানো আমার হয়ে গেছে। এখন এটা আমি একটু একটু করে কেটে নিব। লক্ষ্য রাখতে হবে সেলাই পর্যন্ত যেন ক্যাঁচি না যায়। কেটে নেওয়ার পরে এখন দেখেন এটা আমি এখন সিধা দিকে উল্টোই দিব। কাপড়টা মাঝামাঝি ভাঁজ করে দিব। পাইপিংটা অর্ধেক পিছনের দিকে থাকবে, অর্ধেক সামনের দিকে থাকবে। এই কাপড়টা পুরাটাই উপর দিকে আসবে না। পাইপিং লাগানো আমার হয়ে গেছে। এখন আমি চেন লাগাবো। চেন লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পুটের কাছে ভাঁজ না পড়ে। আমি এটা জামার সিধা দিকে নিব, চেনটাও সিধা দিক নিব। নিয়ে প্রথমে একটা ভাঁজ দিব, 2টা ভাঁজ দিতে হবে। এই ভাঁজের ভিতরে চেনের যে বাড়তি অংশটুকু এটা এর ভিতরে ঢুকাই দিতে হবে। একটু ভালো করে দেখেন, একটু ভালো করে দেখেন। অবশ্যই চেনটাও সিধা দিকে থাকবে, কাপড়টাও সিধা দিকে থাকবে। একটু আটকায় নিব। নিয়ে আমি কাপড়টা 2 ভাঁজ করব। ভাঁজ করে আমি চেনের উপরে রেখে সেলাই দিব।
আমি একইভাবে এই পাশেও চেনটা লাগাই নিয়েছি। আমার চেন লাগানো শেষ। এখন মাজার বেল্ট তৈরি করব। মাজার বেল্টটা আমি উল্টো দিকে সেলাই দিব, দিয়ে লাস্টে একটু কোনা করে রাখব। দুইটা বেল্ট একইভাবে আমি সেলাই দিয়ে নিয়েছি। এখন এই বেল্টটা আমি কোনো কিছু দিয়ে একটা দিয়ে উল্টায় নিব, উল্টায় নিয়ে সিধা করে নিব। এখন সামনের দিকে আর পিছন দিকে টিকেন দিয়ে নিব, সামনে দুইটা পিছনে দুইটা। এটা মাঝখান থেকে 3 ইঞ্চি পরিমাণ দূরে সামনে দুইটা থাকবে, পিছনে দুইটা থাকবে, মোট 4টা থাকবে। টিকেন দিতে হবে, দেখেন 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ধরে দিতে হবে। যখন শেষের দিকে আসবে তখন একবারে আস্তে আস্তে কম কাপড় ধরতে হবে। টিকেনটা দিলে ছোটো বাচ্চাদের জামা একটু সুন্দর দেখায়। এখন আমার টিকেন দেওয়া শেষ। আমি এখন বডি জয়েন্ট দিব। এখানে আমি ফিতা দিয়ে দিলাম, পিছনের ফিতা বা বেল্ট। দুই পাশে আমি একইভাবে বেল্টটা দিয়ে নিয়েছি। এখন আমার এটা শেষ। আমি একটু সমান করে সুন্দর করে কেটে নিলাম। নেওয়ার পরে এখন আমি এই যে কুচির কাপড় আগে কেটে রেখেছিলাম, এই কুচির কাপড়টা বডির সঙ্গে কুচিতে জয়েন্ট করে দিব। কুচির যে পাশে প্যারের দিকে আমি দুই পাশে সেলাই দিয়ে নিব আগে। আমি দুই পাশে সেলাই দিয়ে নিয়েছি। এখন এই কাপড়টা আমি 4 ভাঁজ করে একটা টিকেন দিয়ে নিব, দাগ দিয়ে নিব কাপড় একটুখানি কেটে। বডিটাও 4 ভাঁজ করে একটা দাগ দিয়ে নিব। এই দাগ বরাবর আমি কুচিটা মিলানোর জন্য এই দাগটা রাখতেছি, যাতে আমার এই কাপড়ের মধ্যে এই কুচির কাপড়টা মেকআপ যায়। এখন আমি কুচিটা মাজার যেখানে সেলাই আছে এখান থেকে আর এই ঝুলের যে সেলাই আছে এই দুই সেলাই একসঙ্গে ধরব। অবশ্যই বডির কাপড় নিচে রাখবো আর কুচির কাপড়টা উপরে রাখবো। এবার আমি কুচি নিব। কুচিটা অবশ্যই নিচের দিকে হবে, কুচির ভাঁজটা নিচের দিকে দিবেন, এটা একটু খেয়াল করেন। যারা নতুন তারা কুচি দিতে পারেন না, এটা একটু দেখলেই শিখতে পারবেন। কুচি আমার দেয়া শেষ। এখানে বডির যে বাড়তি অংশটুকু আছে যেখানে একটু ভাঁজ করে দিতে হবে। তারপরে আমি চারিদিকে ডবল সেলাই দিয়ে নিয়েছি।
জামাটা তৈরি হয়ে গেছে। আমি এখন হাতা তৈরি করব। হাতায় আমি একটু কুচি দিচ্ছি। এটা ডাবল করে কাপড়, দুই হাতায় একই মতো করে কুচি দিয়ে নিব। হাতা 3.5 ইঞ্চি মাপ রেখে আমি সেলাই দিয়ে নিচ্ছি। আর এখানে বগলের ঘের জামার হাতার সঙ্গে মাপ দিয়ে একটু বেশি রাখবো, রেখে সেলাই দিব। দুই হাত একইভাবে সেলাই দিব। দেখুন, হাতাটাও উল্টো থাকবে, জামাটাও উল্টো থাকবে। উল্টো থাকা অবস্থায় এর ফ্রন্ট পার্টটা দুই দিকে এক মুখ থাকবে। পুটের কাপড়টা একটু হালকা ভাঁজ করে দিব, দিয়ে দুটো একসঙ্গে ধরে সেলাই দিব। দুই কাপড়টা একটু সমান করে নিব ঘুরায় ঘুরায়। এই কাপড়টা পুটের কাছে আসে সুন্দরভাবে মিলাইতে হবে। যদি কোনো কাপড়টা একটু বড় থাকে সেই কাপড়টা একটু ছেড়ে দিতে হবে, আর যেটা ছোট ছোট এটা একটু টেনে ধরতে হবে। ধরে পুটের কাছে সুন্দরভাবে মিলাই দিতে হবে। দেওয়ার পরে এটা আমি ডবল সেলাই দিয়ে নিব, যাতে সেলাইগুলো ছুটে না যায়। দেখুন, একইভাবে এই হাতাটাও লাগাবো। কাপড়টা উল্টো থাকবে, হ্যাঁ, হাতাটাও উল্টো থাকবে, জামাটাও উল্টো থাকবে। দেখুন, আমি একইভাবে দুই হাতাটা লাগাই নিচ্ছি। কাপড়টা অবশ্যই ঘুরায় ঘুরায় নেবেন, আর দুই কাপড় সমানকে নেবেন, হাতার কাপড় আর জামার কাপড়। আর বগলের ঘেরে দুইবার সেলাই দিবেন, তাহলে কাপড়ের সেলাই ছোটার সম্ভাবনা খুবই কম থাকে। দেখুন, আমার সেলাই দেওয়া শেষ। এবার আমি নিচের ঝুলটা সেলাই দিয়ে নিব। যার যতটুকু মাপ সেই হিসাবে চওড়া চিকন যেভাবে রাখবেন আপনাদের ইচ্ছা। তৈরি হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।